তিনজন নবী জমিন থেকে যাওয়ার পরে আবার উঠাই লইছে। একজন 1 বছর রইছেন দাঁড়ানো অবস্থায়, দণ্ডায়মান অবস্থায়, কিয়ামান অবস্থায়, মরার পরে 1 দিন রোয়ার বাদে পেট ফুলতো নাই। 3 দিন বাদে তো শরীর ফাটি দিব না। 1 বছর রইলাইন হে হযরতে সুলাইমান আলাইহিস সালাম 1 বছর দাঁড়ানো অবস্থায় রইলা। জিন্নাত হল দেও হল লাগাইছেন বাইতুল মাকদিস রে বানাইবা লাগিয়া। লাঠির এক সাইড মাটি, তার এক সাইড হলা দরিয়া তাই নুবাত। অনতান ইন্তেকাল হয়ে গেছে 1 বছর আগে। একটা জিন্নাতে বুধ হয়েছেন নিতান ইন্তেকাল হয়ে গেছে। একটাই হয়েছে। 1 বছর পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে আশ্রয় লইলা। তখন তারা দেখলো যে হযরতে সুলাইমান জমিনও নাই। 1 বছর পরে এখানে হল্লা লাঠি দেখো আসলো গরতলে কিতায় দর্শন উলু তো পাওয়ার কিতাব খাই বুঝে দেন আপনার গরুর উপরে উঠে ছাল খাই বুঝে দেন উলুই বিনতে চুকাইয়া কিচ্ছু ভাইছেন না। হযরত সুলাইমান আলাইহিস সালামের লাঠি খাইলা। মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদি তাকুলু মিন সাত অর্থাৎ লাঠি গো উল্লুয়া খাবার পরে হযরতে সুলাইমান জমিন আশ্রয় লইলা। সারা দেখলা বুঝিলেইটা ভাল্লা সুলাইমান জমিনও নাই। কতদিন কিয়ামান রইছিলা 1 বছর। শরীর ভুলিছে বুঝছেন উলুর কামালউদ্দিন দিমিরি দুমাইরি তিনটার কি পড়া যায় যে তার লেখা একটা কিতাব যেখানোর নাম হইল হায়াতুল হায়াওয়ান। ওখানোর মধ্যে আমি দেখলাম উলো মাটির তলে থাকে 2 বছর। 2 বছর পরে তার শরীরের ডানা উঠি যায়। ডানা উঠার পরে গাত জাগা হয় না, বাড়ি দিতে আইতে তাই আসরর পরে তাই যে রাস্তা বাই যে রৌডে দিয়া যে তরিকে দিয়ে আইতা যে পথে দিয়ে আইতা সিকিউরিটি ফাটাই দেখিও যারা ডানা উঠান তারা সিকিউরিটি দেন সেই রোজ আইতা তাই মোরকে বুধ হয়েছে, আসে বুধ হয়েছে, বেঙ্গে বুধ হয়েছে, ফাঁকিয়ে বুধ হয়েছে। কিছু মানুষ আছেন বুধ হয়েছে নাই যাইবা তারা হল্লা বার হরার লগে লগে বেঙ্গে নিচে নেয়, মুরকে নিচে নেয়, আসে নিচে সামান্য উফরে যে উঠার পরে ফাঁকিয়ে ধরছে কিংবা তো মানুষে ধরি লইছেন। পরের দিন সকালে দেখিও তার ডানা পড়ি গেছে। সাইরবাই গুরের আর খান্দের কিতা হইয়া খান্দের হাই রে হাই আমার শরীরও যদি ডানা উঠিত না তে আমার এই অবস্থা হইত না। তুলতাইনি ডানা ডানা ভাঙতে সময় লাগবে। শিল রে আল্লাহ রে হলিয়ে জিজ্ঞাসা করলাও শিল তোর বারো ফাঁকির বাচ্চা দরিয়া খাস না মূর্খর বাচ্চা দরিয়া খায়। আপনারা একজন দেখছেন শিলে গিয়ে ফাঁকি দরিয়া দেখছেন, আমি দেখছি আপনারা দেখছেন। আমার তো বয়স কম, দাড়ি ঘুরা উঠছে না। আপনারা কোন দিন আইসলাম জানুনি? বেশ দিন আগে নাই, 1977 ইংরেজি। ক বছর হয়েছে? 3 বছর বয়স আবো কম, দাড়ি ফুরা উঠছে না। ফাঁকিছে না কিছু ফাঁকিছে না। আমার একটা মানুষে কই দিল যে এই দাড়ি হলক না কিতা পারিছেন অতা দে চুলো দে। এখন এই বন্দার গুমানিটা আমি হরাইতাম খেলা হইলাম আপনি আমার বাড়িতে 15 দিন ওলা রইব নি দেওয়ার বাদে সাদা বাড়ি যায় না। আর নাই আপনার বাড়িতে আমি আই 15 দিন, গুমানটা তো হরতো না। সেজা হালাও গুনা আল্লাহ নবী ফরমাইন যারা হালা করে দলা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সময় প্রথমে তার চুল দাড়ি ফাঁকছে, এর আগে ফাঁকতো না, তরল ফাঁকতো না। রাসূল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ফরমাইলা মা হাজা আল্লাহ ইটা কিতা? আল্লাহ কইলা হাজা ওয়াকার, এটা তোমার বুজুর্গি সম্মান। দোয়া করতে আল্লাহুম্মা জিদনি ওয়াকারা, আল্লাহ আমার ওয়াকার রে ইজ্জত রে আরো বাড়াইয়া দেখুয়া। যদি ইচ্ছা করে কেউ ইটা লাগায় ব্যস্ত যাওয়া তো দূরের কথা, বেহেশতর খুশবু পর্যন্ত নাক লাগতো নাই।
ব্যস্তর খুশবু কত সময় কতটুকু রাস্তা দূরে থাকার পরে আর বেশ নাই 500 বৎসরের পথ আবার হইছে ব্যস্ত বেশ অনয় আপনার নাকো খুশবু লাগবো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার শাশুড়ি যখন আপনার টাকা পয়সা আমার শাশা মারা গেছে কামিয়ে দোয়া করতে তখন আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বিদায় হইছেন মনে রাখবা নবী আপনা লাখান আর আমার লাখান নাই বাহরুর রাইক কিংবা তো বাদায়ু সানাই নামক কিতাব যদি গরো থাকে মাদ্রাসার থেকে বার করে দেখিও মানুষ মরার পরে যখন গোসল দেওয়া হয় 700 হন 300 হন সব খুলিলেন খুলিয়া বেটাইন লইলে না বেটা কি আটো পর্যন্ত একটা কাপড় রাখিয়া বেটাইন ভিতরে হামাইবা গোসল দেওয়া আল্লাহর হাবিব জমিন থেকে যখন বিদায় হইছেন বিদায় হওয়ার পরে আল্লাহর হাবিবের জুব্বা মোবারক খুলিয়া গোসল দিসলা না জুব্বা সহ দিসলা বাহরুর রাইক বার হলে কিতাবুল জানাইজ পাওয়া যায় আল্লাহর হাবিব জুব্বা মোবারক সহ গোসল দেওয়া হয় পানি যেটা জমা হয় মসজিদ গোসল দেওয়ার পরে পানিটা কিতা করেন শুকনা কাপড় দিয়ে উঠায় আল্লাহর হাবিবের নাবি মোবারক যে পানি জমিছিল এই পানিটা কিতা করলা হযরত আলীয়ে জিব্বা লাগাইয়া খাইলাইলা দিতাইনি ফতোয়া তোমার বিন ফাঁসি ফতোয়াই তাকে মানবো বা হাত লাগবে না ফতোয়া الشفاء بتعريف حقوق المصطفى قاضي عياض رحمة الله عليه لها হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হযরত আয়েশা ফরমায়েন একদিন আমার আল্লাহর হাবিবে রাত অন্ধকার রাত ঘুম থেকে জাগাইয়া ফরমাইলা আয়েশা তুমি আমার সঙ্গে আও হযরত আয়েশার লই আল্লাহর হাবিব খোলা একটা মাঠো গেলা বাড়ির ভিতরে এরিয়ার ভিতরে লেট্রিন নাই পায়খানার ব্যবস্থা নাই খোলা মাঠো আল্লাহর হাবিব যাওয়ার পরে আয়েশা রে কইলা ও আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলা হযরত আয়েশা মুখ ফিরাইয়া দাঁড়াই রইলা আল্লাহর হাবিবের লেট্রিন খতরা হযরত আয়েশা ফরমায় নাই আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয় আমি গিয়ে একবার দেখতাম কেন নাই নবীর উম্মত কিয়ামত পর্যন্ত জমিন তাকওয়া এই নবীর উম্মতিটা জানতেই আল্লাহর হাবিবের পেট থেকে কি বস্তু বাহির হয় কত সময় পরে যখন আল্লাহর হাবিব দাঁড়ানির পরে হযরত আয়েশা ফরমায় আমি লাফ দিয়া যে জায়গাতে আল্লাহর হাবিবের লেট্রিন বসলা ওখানে গেলাম গিয়া দেখি না কোনো বস্তু নাই মিসকে আম্বরের খুশবু বাহির হয় ও নবীর উম্মত বুখারী শরীফ 264 নম্বর পৃষ্ঠা বার করো ভাইবাই এর আগে না 264 হরুনি কেন খাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমি আমার জীবনে কত বস্তুর উপরে হাত দিলাম মাসিস্তু খাজ্জাতান ওয়ালা হারিরান তুলা রুই রেশমি কাপড় ইত্যাদি আমি হাত দিলাম আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের হাত মোবারক যেভাবে নরম আসলো ইলা নরম কোন বস্তু আমি জমিনও পাইছি না ও নবীর উম্মত 2 নম্বরে ফরমাইন ওয়ালা শামিম তো আসাম্মু সুন্না হুঙ্গা নাখজে লাগে আমি আমার জীবনে কোনো খুশবু কোনো আতর কোনো সেন্ট আমার নাহ লাগাইছি না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মোবারক থেকে যে খুশবু বাহির হইত ইলা বালা খুশবু আমি আর জমিনও কোনো কানো পাইছি না কুরআন শরীফের আয়াত ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা সূরা হুজুরাত মদিনাত আল্লাহর হাবিব রানা দিছেন ঝগড়া মিটাইবা লাগি দুই দূরে ঝগড়া করছে গাদার পিঠিত সোয়ার হইয়া গাড়ি নাই ঘোড়া নাই উট নাই গাদা দেখে মালবয় কতখান যাবার পরে অনথিত মানুষ বাত আছেন গাদা দাঁড়াই গেল দাঁড়ানির পরে খিতা করে বাল আল হিমার গাদায় সেনার নাফে সব করে সেনা
চেনাইতে সময় এক ব্যক্তি নবাত আসলো, দেখলে আমারে মানতায় হাম হাইলাহান্দি ফেব্রু মানতো ইলাফি। আল্লাহ কোরআন শরীফ জানায় ওয়াইজা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, ও নবী ইতারে আপনি যখন দেখবা আপনার মনোভক্তি আসিব। এই ব্যক্তির নাম হইল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। হে দিছেন ফাসাদ্দাবনু উবাই আনফাহু, নাফডিফা দিছে গাদায় সেনার, আর হে নাফডিফা দিল। বাকি সাহাবাই কেরাম হলে নাফডিফা দিন না হে দে আর করুন নাক নাই, খালি তার না হয় নাহর হাম হইল দুর্গন্ধ না বালা, এটা হে হইতো না খেলেন। এ নাফডিফা দিছে ওই সময় একজন সাহাবি, যে সাহাবি যেদিন শহীদ হইছেন আল্লাহর হাবিবের চক্কে পানি বাহির হইয়া যায়। তিনজন আল্লাহর হাবিবে সেনাপতি বানাইয়া দিছিলা, তোমারে বানাইলাম ফাইন উসিবা, তুমি যদি শহীদ হয়ে যাও তেইন উঠাই ওলা তিনজনের নাম দিছিলা। যুদ্ধ আরম্ভ হওয়ার লগে লগে আল্লাহর হাবিব দূর আছে ধারণায় মসজিদের মিম্বরও ভাইয়া দাঁড়াই নার হইন আমার আব্দুল্লাহ ইবনে রওয়াহা শহীদ হয়ে গেলা, ওয়াইনানি তাজরিফান। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা কইলা, হে উবাই ইবনে সালুল, তুই নাফডিফা দিলে এখানে, নাফডিফা দিলে কি? তদুত্তরে হে জানাইছে আল্লাহর হাবিবর যে গাদায় সেনাইছে, গাদার সেনার দুর্গন্ধ আমি ধৈর্য ধরতে না পারিয়া নাফডিফা দিলাম। লক্ষ্য রাখো যুবক হল, যুব আহলুস সুন্নাত ওয়াল জামাত, এই যুবক হল হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহারে কইছে সানা গাদার সেনার দুর্গন্ধ আমি ধৈর্য ধরতে না পারিয়া নাফডিফা দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা জবাব দিছেন, জানি রাখ তোর শরীরও যত খুশবু লাগাইছত, সেন্ট লাগাইছত, আতর লাগাইছত, এর চেয়ে আরো বালা খুশবু আল্লাহর হাবিবের গাদার সেনা থেকে বাহির হয়। এই নবী হইতে সময় মাইরারম্ভ ফা দরাবাবিল আইদি ওয়াল নিআলি ওয়াল জারিদ, যদি গুল্লির খোসা থাকতো মদিনাতে হইলা মার হইলা মারছেন হাত দিয়া, প্রথমে হাত দিয়ে এর বাদে জুতা দিয়ে বেরিয়েছে, কিতা দি জুতা দিয়ে বেরিয়েছে, ইজ্জত স্যান্ডেল দিয়ে বেরিয়েছে, জুতা দিয়ে বেরিয়েছে। এরপরে খাজুরের ডাল দিয়ে বাড়িয়েছেন আল্লাহর হাবিবের সামনে। আল্লাহর হাবিবে অস্বীকার করছেন, নি দগলা মিঠাইয়া দিছেন।